রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত তেলধানিয়া এলাকায় লেয়ার ও ব্রয়লার মুরগির খামারের ও মুরগির খাদ্যের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। পরিবেশ আইন উপেক্ষা করে লোকালয়ে গড়ে ওঠা মুরগির খাবার রাখার পাশাপাশি খামারটির বর্জ্য নিয়মকানুনের তোয়াক্কা না করে ফেলা হচ্ছে পার্শ্ববর্তী খাল এলাকায়। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। অনেকে আবার রীতিমতন তীব্র শ্বাসকষ্টে ভুগছে। এই খামার ও বাড়ির মালিকের বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযোগ দায়ের করেছেন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এছাড়া সৃষ্ট দুর্গন্ধ বাতাসে মিশে দূষিত হচ্ছে বায়ুমণ্ডল, যার ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। লোকালয়ের মাঝখানে গড়ে ওঠা খামারটির বর্জ্য ফেলার নেই কোনো আধুনিক ব্যবস্থা। গোডাউনে রাখা হচ্ছে মুরগির খাবার, আর সেখান থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে এলাকার মানুষ পরিবেশ দূষণের মারাত্মক হুমকিতে রয়েছে। এতে দূষিত বাতাসে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করলেও রহস্যজনক কারণে নীরব রয়েছে পরিবেশ অধিদপ্তর, প্রাণী সম্পদ অফিস, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন। বিগত সরকারের আমলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করা হলে রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি প্রশাসন। অভিযুক্ত বিষ্ণু সরকার তৃণমূলের দাপুটে নেতা, সে কারণে এতদিন কেউ ব্যবস্থা নেয়নি। সরকার পরিবর্তন হতেই এলাকার বাসিন্দারা গণহারে ডেপুটেশন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে বারংবার বিষ্ণু সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। টিকতে পারতেছি না, মানে যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে থাকাও কষ্ট হচ্ছে। আমরা খুবই কষ্ট আছে। এটা যদি মানে ইয়েতে যদি কোনো ব্যবস্থা নেয়, সেটা আমরা খুব মানে এতে মানে করব। তো মানে এটা কতদিন ধরে এরকম চলছে? 1 বছর। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, মানে কোনো কাজ দেয়নি? না, কোনো কাজ দেয়নি। বলতে কি বলবো, প্রতিবেশী হিসাবে বলছি খুবই তো অন্যায়। পঞ্চায়েত, পুলিশ প্রশাসন সবাইকে জানানো হলো, তারা আসছেন, আইসা অনুভব করতে যে গন্ধ হচ্ছে, প্রতিবাদ কিছুই হচ্ছে না। তো জানি না কি হচ্ছে বা না হচ্ছে, তো সাধারণ লোক বাঁচতে পারবে কিনা তাও জানি না। যার জোর তার মঙ্গল তো দেখাই যাচ্ছে, এই তো স্যার, আর কি বলবো। আমরা তো যাচ্ছি যেটা সূক্ষ্ম সমাধান, সেটাই করা উচিত। সমস্যা তো এইভাবে চলে না। সমাজে যদি একদিন এক পার্টি অন্যায় করেই যাবে, আর এক পার্টি সহ্য করে যাবে, সেটা তো ঠিক না। এটাই আর কি বলবো। দেখেন আপনারা, প্রশাসন আছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।